এই দিন বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে উত্তরপাড়া গণভবনে শ্রুতি ব্যানার্জি মিউজিক একাডেমির তত্ত্বাবধানে এবং বালি শিক্ষায়তন বিদ্যালয় বালক বিভাগ 1989 সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের পক্ষ থেকে আয়োজিত হলো এক বিশেষ সঙ্গীতানুষ্ঠান বিশ্ব বিনারবে বিশ্বজনে মোহিছে। একই সঙ্গে এই দিন শিক্ষক ও গুরুদের সম্মাননা প্রদানের ব্যবস্থা করা হয়। ছোট্ট থেকে আমার কাছে তালিম নেয়, তা ভীষণ ট্যালেন্টেড মেয়ে। আমি দেখেছি ওকে খুব মানে শক্ত শক্ত গানগুলো খুব ইজিলি গাইতে পারে। আসলে সুরতালটা অনেকের মধ্যে থাকে বা অনেকেই অনেক চেষ্টা করে পারে না, সুরতালের ব্যাপারটা অনেক সময় মাথায় থাকে। সেই ওর কিন্তু ছোটো থেকেই এই একটা ব্যাপার ছিল যে সুর আর তাল ব্যাপারটা কিন্তু ওর মধ্যে একদম ছিল। যার জন্য ওর জন্য যে খুব একটা আমাদের কষ্ট করতে হচ্ছে তা কিন্তু নয়, সহজতেই করে নিয়েছে। এখন তো একটা জায়গায় পৌঁছে গেছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে, একটা জায়গায় পৌঁছেছে। কাছে এস্টার শেখে, এস্টার যে উচ্চাঙ্গ সঙ্গীত শেখায়, ওর অসাধারণ যে সুর জ্ঞান, ও যেভাবে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে, খুব সুরেলা গলা, খুব। আমি ওকে বললাম যে তুমি যদি উচ্চাঙ্গ সঙ্গীতটা করো এস্টাজের মাধ্যমে, তাহলে কিন্তু তোমার গানকে আরও হেল্প করবে। হ্যাঁ, তা ওর অসাধারণ ক্ষমতা, আমি যা সব দেখাই ও না সে করতে পারে, এটা আমার খুব ভালো লাগে। আমি ওর খুব সাংগীতিক জীবন শুভ হোক, শান্তির হোক, উন্নতি হোক, আমি কামনা করি ঈশ্বরের কাছে। শ্রুতিকে পেয়েছি অনেক ছোটোবেলায়, 9-10 বছরে, যখন ও আমার কাছে রবীন্দ্রসঙ্গীত শিক্ষা করতে এসেছিল। তখন থেকে আজ অবধি ওর যেই পথ চলা, সেই পথ চলায় আমি পুরোপুরি সামিল আছি ওর সাথে। কিন্তু ওর যে প্রতিভা, সেটা বিকশিত হোক সম্পূর্ণভাবে, এবং অনেকটাই হয়েছে। ওর অসাধারণ, কি বলবো, সুরের বোধ থেকে আরম্ভ করে ওর বোধ, সেটা অসাধারণ। এবং ওর যেটাকে বলবো নেওয়ার ক্ষমতা, সেটাও খুব ভালো। এবং ওই আমার পরবর্তী প্রজন্ম, ও তার পরবর্তী প্রজন্মকেও তৈরি করছে এইভাবে, যেটা আমার কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের। ওর প্রতিষ্ঠান একটা জায়গা পাক, ছোটরা ওর হাত ধরে নিখুঁত সুরের দিকে এগিয়ে চলুক, রবীন্দ্র ভাবনায় ভাবিত হোক, এটাই আমার প্রার্থনা। ওর মধ্যে যেটা রয়েছে, যে বীজটাকে অঙ্কুরিত করা গেছে, সেই বীজ পরবর্তী প্রজন্মে যাদের মধ্যে রয়েছে তারা সেটা অঙ্কুরিত হোক, এই আমার প্রার্থনা। গানের মধ্য দিয়ে শুভেচ্ছা বা আশীর্বাদ। আচ্ছা, গানের ভেতর দিয়ে যখন দেখি ভুবন খানি, তখন তারে চিনি, ওগো তখন তারে জানি। গানের ভেতর দিয়ে যখন দেখি ভুবন খানি। উত্তরপাড়া গার্লস হাই স্কুলের আমি বড়দি। 10 বছর বয়সে শ্রুতি এসেছিল একটা ছোট্ট চারাগাছ হয়ে। সেই চারাগাছের মধ্যে কিছু জিনিস আমরা দেখতে পেয়েছিলাম। কিছু জিনিস তার ওই কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরের মধ্যে যে সুরের মূর্ছনা আছে, যেটা ভবিষ্যতে অনেকটা দূর এগোবেও, সেই বোধটা আমাদের ছিল। এবং আমি বিশেষ করে বড়দিভা হিসেবে এটা উপলব্ধি করেছিলাম। একটা ছোট্ট ঘটনা বলি। যখন ও ক্লাস 11-এ উঠল, মাধ্যমিকের পর পরীক্ষা দিয়ে, ও সাবজেক্ট হিসাবে চাইল ইকোনমিক্স এবং জিওগ্রাফি। তখন আমি ওকে একটুখানি থামিয়েছিলাম, ওর বাবাকেও আমি থামিয়েছিলাম, বাবা মা সবাইকে। তার কারণ ওর যে গলার মধ্যে যে সুরের মূর্ছনা, সেটার কিন্তু দিক অনেক দূর, এবং ভবিষ্যতের পরিকল্পনাটা কি, সেইটা আমার যে মূর্ছনা ছিল সেইটা বোঝাতে আমি পেরেছিলাম। এবং তখন বলেছিলাম, হয় ইকোনমিক্স অথবা জিওগ্রাফি, এই দুটো সাবজেক্টের মধ্যে একটা দিকে আসুন,
একটা বড় সাবজেক্ট কমান, এবং ইকোনমিক্স নিলে তার দিকে শাইন করতে গেলে যে পরিমাণ পরিশ্রম লাগবে, তাতে কিন্তু ওর ওই গলার যে সম্পদ সেটা অনেকখানি হ্রাস হবে। আর কিন্তু আনন্দের বিষয়, এবং আমি এখন গর্ববোধ করি, সেই বোঝানোটা আমি পেরেছিলাম। সেই জন্য এই দুটো সাবজেক্টের মধ্যে ইকোনমিক্সটা বাদ দিয়ে মিউজিক তখন সাবজেক্ট হিসাবে নেয়। আর তারপরের প্রকাশ সে তো আজকে সবাই আমরা দেখতে পেলাম এই শ্রুতি ব্যানার্জি মিউজিক একাডেমির মধ্যে। আজকে ও আস্তে আস্তে নিজের জগতে প্রতিষ্ঠা করতে পেরেছে, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি আরও অনেক দূর যাক। এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা, এবং আমার মনে হয় সকলেই সেই কথাটাই বলবে। আমি অভিভূত হয়ে গেছি ওদের গান শুনে, ছোটোগুলো গান শুনে খুবই অভিভূত হয়ে গেছি। এবং শ্রুতি আমার অত্যন্ত আদরের নাতনি, এবং তার স্টুডেন্টরা এরকমভাবে গাইছে, এটা আমার খুব ভালো লেগেছে। শ্রুতি একাডেমিটা আরও বেশি এগিয়ে চলুক, এই আমার ইচ্ছা রইল। নমস্কার, আমি সম্পর্কে শ্রুতির এক জেঠু, পেশায় চিকিৎসক, ভালোবাসি সঙ্গীত। শ্রুতিকে একেবারে একতাল কাদা যখন ছিল, তখনও শ্রীপর্ণা আমার বোনের হাতে আসে। তখন থেকেই দেখি শ্রুতি রবীন্দ্রসঙ্গীতকে সঠিকভাবে শেখার শর্টকাট কোনো ব্যবস্থার মধ্যে না গিয়ে ঠিকঠাক রবীন্দ্রসঙ্গীতকে, স্বরলিপি নির্ভর রবীন্দ্রসঙ্গীতকে, গায়কী নির্ভর রবীন্দ্রসঙ্গীতকে গাওয়া, এবং সেই খুঁতখুঁতে ভাব যেটা আজকে এটাকে যদি আমরা একটা সংক্রমণ বলি, সেই সংক্রমণটা ও তার পরবর্তী প্রজন্মকে, ওই ছোট ছোট কচি কাঁচা 4 বছর 10 বছর 6 বছরের বাচ্চাদের মধ্যে ও সংক্রমিত করেছে। এটা আমাদের কাছে একটা ভীষণ বড় পাওয়া, কারণ আজকে আমরা যেখানে আছি সেখানে দেখছি চারিদিকে প্রচণ্ড অবক্ষয়। পাশ্চাত্য সঙ্গীত মানেই সেটা বর্জনীয় তা নয়, কিন্তু আমরা যে আমাদের নিজস্ব যে সঙ্গীত চেতনা ভাবনা, সেটাকে যদি আমরা তার প্রতি যথেষ্ট সম্মান না জানাই, তাকে যদি আমরা না আমাদের মননের মধ্যে প্রবেশ করাই, তাহলে আজকের যে সন্ধ্যাটা আমরা পেয়েছি, এই সন্ধ্যাটা পেতাম না। এই সন্ধ্যাটা আজকে পাওয়া মানে এর পেছনে অন্তত আমার ধারণা 12 থেকে 13 বছরের বা আরও বেশি এই যে প্রশিক্ষণ, এবং সবচেয়ে বড় কথা প্রশিক্ষণ দিতে পারেন, যিনি নেবেন এই প্রশিক্ষণ, তার সেই আধারটা খুব জরুরি। সেজন্য আমি শ্রুতির সঙ্গীত জীবনের সাফল্য কামনা করি। ও আমাদের এক মেয়ে, ও আরও বড় হোক, ও পরবর্তী প্রজন্মকে একই রকম চেতনায় উদ্বুদ্ধ করুক, এটাই কাম্য। মানে আজকে এই বিশ্ব সঙ্গীত দিবস আমার মনে হচ্ছে আমার কাছে আজকে সার্থক, কেননা এত সুন্দর, এত ছোট আদরের, মানে আমার প্রায় কন্যাসম শ্রুতি ব্যানার্জি, ওর এই একাডেমি, আমি ভাবতে পারছি না। মানে এক অনন্য সন্ধ্যা যাপন করছি আমরা সকলে, এবং এত ছোট ছোট কচিকাচাদের ও এত সুন্দর করে এর মধ্যেই তালিম দিয়েছে। প্রত্যেকটি গান, সমবেত সঙ্গীত গাওয়া তো সবচেয়ে কঠিন আমার মনে হয়। প্রত্যেকটি গান তাল লয় মানে একদম নিখুঁত, সুর একদম নিখুঁত। মানে এটা আমার মনে হয় শ্রুতির এই দীর্ঘ দিনের পরিশ্রমের নিজের সঙ্গীত সাধনার ফল, এবং এই কচিকাচাদের মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি। ভীষণ ভালো লাগছে আজকে এই অনুষ্ঠানে এসে। অনেক ধন্যবাদ শ্রুতি মিউজিক একাডেমিকে। শ্রুতি এত সুন্দর আয়োজন করেছে এবং সবাইকে এত সুন্দরভাবে আমন্ত্রণ জানিয়েছে, সত্যিই প্রশংসনীয়। আর একটু পড়াশোনায় বেশি মন দিলে আরও খুশি হব। দরকার তো বটেই, আর সঠিক শিক্ষা যারা যোগ্য ছাত্রছাত্রী তারা সেটা ধারণ করে নিয়ে যাবেন, এটাই কাঙ্ক্ষিত। কারণ একটা রুচি, একটা সুস্থ সংস্কৃতি বেঁচে থাকে কিন্তু যারা ধারা বহনকারী তাদের মধ্যে দিয়ে। কাজেই ওদের মতন যারা আছে যথেষ্ট যোগ্য,
তারাই একমাত্র পারবে এই মানে শুদ্ধভাবে রবীন্দ্রসঙ্গীতের চর্চাটা বাঁচিয়ে রাখতে। একদম অন্যরকম গান মাথায় আসছে। ছুটির বাঁশি বাজলো 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 যে ওই নীল গগনে, আমি কেন একলা বসে এই বিজনে, ছুটির বাঁশি বাজলো বাজলো। আমি খুব আপ্লুত যে আমার সকল গুরুরা আজকে এখানে এসেছেন, এবং তার থেকেও বড় বিষয় আমার গুরুদের সঙ্গে আমার পরবর্তী যারা আছে তারাও আজকে আমার সাথে একই মঞ্চে অনুষ্ঠান করছে, এবং আমি চাই আমার পরে যাতে ওরা এই জায়গায় আরও অনেক 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 দূর এগিয়ে যায়। যত দূর আমি পৌঁছাতে পারিনি, আমি চাই ওরা সেই জায়গাটা পৌঁছে যাক এবং ওই রবীন্দ্রনাথের গানকে ওরা নিজেদের মধ্যে অনুপ্রবেশ করাক। প্রথমত ওরা খুব বাধ্যের, আর সাথে ওদের বাবা মা অভিভাবক, একটা সঠিক যদি অভিভাবক হয় তবে সেই শিশুটি সঠিক জায়গায় পৌঁছায়। তো আজকে ওরা আজকে যে চুপচাপ বসে গান করেছে এবং গানটা শুধু একাগ্র চিত্তে করেছে, সেটার জন্য সম্পূর্ণ রবীন্দ্রনাথ, ভগবান ঈশ্বরের আশীর্বাদ ছাড়া তো সম্ভব নয়। আর সাথে অবশ্যই ওদের অভিভাবকদের। এই বিষয়ে বলতে গেলে অনেক কিছু বলতে হয়, কিন্তু আমি সংক্ষেপে বলছি। ওদের বাবা মা, সেই বাবা মার কথাই বলতে হয়। আজকে একজন চায় যে আমার সন্তান একজন ডাক্তার হোক, একজন ইঞ্জিনিয়ার হোক, বা কোনো সঠিক জায়গায় তারা পৌঁছাক, কিন্তু এখনকার অভিভাবকদের মধ্যে আমি কিছু পরিবর্তন আমি লক্ষ্য করছি, এবং তাদেরকে দেখছি সংস্কৃতির সঙ্গে তাদেরকে যাতে আষ্টেপৃষ্ঠে যাতে জড়িয়ে থাকে, মানে ফোন ঘাটার থেকে অ্যাটলিস্ট কোনো গান বা আবৃত্তি অথবা নৃত্য যে কোনো একটাকে বেছে নিচ্ছেন ওনারা। তো তার জন্য আমি ওনাদের কাছে আপ্লুত যে ওনারা এরকমভাবে ওনাদের সন্তানদেরকে তৈরি করছেন যাতে তারা একটা সঠিক জায়গায় পৌঁছায়। আমি আমার গুরু শ্রীমতী শ্রীপর্ণা চক্রবর্তীর কাছ থেকে যে শিক্ষাটা আমি পেয়েছি, আমি চাই আমার হাত ধরে আমার কচিকাচাদের কাছে সেই শিক্ষাটি পৌঁছে যাক, এবং সঠিক পদ্ধতিতে সঠিক নিয়ম মেনে রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে স্থান দেওয়া হোক। কারণ আমরা যদি ধরে না রাখতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরের গান, পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছানোটা কিন্তু খুব কঠিন। সুতরাং সঠিক গুরু নির্বাচন করাটাও খুব বিশেষভাবে জরুরি। স্টুডেন্টদের ক্ষেত্রে আমার বলা একটাই কথা, তোমরা ভালো করে করো, অনেক বড় হও। আবারও বলছি, আমি যেই জায়গায় পৌঁছাতে পারিনি, তোরা সেই জায়গাকে ছাপিয়ে যা, এটাই আমার বক্তব্য। গুরুদেরকে বলবো আপনাদের হাত আমার মাথায় সর্বদা রাখবেন এবং আশীর্বাদ করবেন যাতে আমি সঠিক পদ্ধতিতে সঠিক নিয়ম মেনে রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে অক্ষুণ্ণ রেখে এগিয়ে যেতে পারি। বিকজ আমিও স্কুলের ছাত্র, আমার বাবাও স্কুলের শিক্ষক ছিলেন, তো এটা আমার কাছে খুবই একটা ইমোশনাল একটা দিন এবং একটা ইমোশনাল অনুষ্ঠান। এবং আমাদের সিনিয়ররা যারা এই অনুষ্ঠানটা করেছেন অত্যন্ত সুন্দরভাবে করেছেন, এবং যেসব স্যার মারা গেছেন এবং যারা আজকে বর্তমানে প্রেজেন্ট আছেন তাদের নিয়ে অনুষ্ঠান অত্যন্ত ভালো। এবং যারা শিল্পী এখানে এসছেন এবং তারা যে ধরনের গান পরিবেশন করলেন, আমি যতক্ষণ ছিলাম অনুষ্ঠানটায়, অত্যন্ত ভালো এবং অত্যন্ত গুণমানের একটি অনুষ্ঠান হয়েছে। এবং এরকম অনুষ্ঠান প্রতিটা স্কুলে, এই পুরনো বাংলা স্কুল যেগুলো আছে সেগুলোতে করা উচিত। এবং আমরা যেমন দেখি আমাদের ছেলেরা যেমন এখন যে স্কুলে পড়ে সেখানে অ্যালুমনিরা খুব স্ট্রং, কিন্তু এই বাংলা স্কুলের এই ধরনের অ্যালুমনাইয়ের এই ধরনের অনুষ্ঠান সবসময় করা উচিত। এবং এতে আমি ওনাকে বললামও, শ্রুতির বাবাকে, যে ওনারা যেমন 1989 ব্যাচ, আমরা যেমন 1997 ব্যাচ, আরও ব্যাচগুলো যাতে ঐক্যবদ্ধ হয়ে আরও বড় অনুষ্ঠান পরবর্তীকালে করা সম্ভব হয়। খুব ভালো অনুষ্ঠান হয়েছে এটা, থ্যাংক ইউ। তো সেই অর্থে এখনও পর্যন্ত হয়নি, কারণ রবীন্দ্রনাথকে সাধনা করতে গেলে বা রবীন্দ্রনাথকে পুরো জানতে গেলে একটা
পুরো দীর্ঘায়ু যাদের রয়েছে তারা পর্যন্ত সেইভাবে উপলব্ধি করতে পারেন না। তা সেই জায়গায় ওর যা বয়স, সেই জায়গায় তো এখনও কোনো কিছুই করতে পারিনি, এটা আমার অভিব্যক্তি। তা সেই জায়গাটায় দাঁড়িয়ে ওকে আরও অনেক কিছু জানতে হবে, আরও অনেক কিছু নতুন নতুন পাঠ নিতে হবে। ঠিকভাবে রবীন্দ্র যে রচনা আছে বা রবীন্দ্র গান আছে সেগুলোকে আরও ভালো করে পাঠস্থ করতে হবে। আর ছোটোর থেকেই আমি ওকে এমন এমন জিনিসের মধ্যে আবদ্ধ রাখতাম যেখানে আমি গানের গাওয়া জানি না, কিন্তু গান শুনে শুনে গান তৈরি করতে হয়, আমায় একজন বলেছিলেন। তা সেই আবহে আমি ওকে ছোটোর থেকেই পুরানো দিনের যে সমস্ত প্রথিতযশা শিল্পী ছিলেন তাদের আমি গান শোনাতাম রেকর্ড প্লেয়ারে। তা তখন থেকেই 4 বছর বয়স থেকেই গুনগুন 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 করতো। রেডিও আমাদের বাড়িতে সারাক্ষণই চলে। তা সেই সুবাদে গানের ওখান থেকে হয়তো কিছুটা ও আত্ম উপলব্ধি করেছে। আর তার সাথে সাথে যে সমস্ত গুণী ওর শিক্ষক এবং শিক্ষিকারা রয়েছে তারা তাকে আস্তে আস্তে পাদপ্রদীপের আলোয় নিয়ে গেছে। সে কৃতিত্ব যদি আপনি যেটা বললেন তার উত্তরে বলি, প্যারেন্টসদের যেমন আছে, বাবা মায়ের যেমন আছে, প্রত্যেক ছেলে মেয়েকে তার নির্দিষ্ট গণ্ডির মধ্যে পরিচালিত না করে একটা অন্য গণ্ডির মধ্যে দিয়ে তাকে নিয়ে যাওয়া, তার যে ইচ্ছে সেই ইচ্ছেকে প্রাধান্য দেওয়া, আমরা সেটা চেষ্টা করেছি। তার ওপর কোনো কিছু আমরা জোর করিনি। আমি খেলাতে ভর্তি করেছিলাম, টেবিল টেনিস খেলায়, কিন্তু দেখলাম ওর খেলাধুলোর প্রতি কোনো ইচ্ছে নেই। তা সেই জায়গাটার থেকে দাঁড়িয়ে যখন আমি ওকে জিজ্ঞেস করলাম তুই কী করবি, না আমি গান শিখব। না আমি বললাম গান আমরা কিছুই জানি না, তুই কী করে গান শিখবি, না আমি গান শিখব। সেই যে 4.5 বছর বয়সে ওর প্রথম স্টেজ, তখন থেকে আমরা সবাই রাজা রাজা এই যে গানটা রয়েছে, ওর প্রথম স্টেজ 4.5 বছর বয়সে একজন শিক্ষকের কোলের ওপর বসে। আজকে এখানে অনেক ওর ছাত্রছাত্রী এসেছে যাদের 4, 4.5, 6 এরকম বয়স। তাদের দেখে আমার ওই ছোট্ট শ্রুতির কথাটা মনে পড়ে গেল যে আজকের তরুণ প্রজন্মকে ও যে শিক্ষাটা এখনও পর্যন্ত নিয়েছে বা আগামী দিনে আরও নেবে, সেটা যদি এই পরবর্তী প্রজন্মের মধ্যে ও প্রবাহিত করতে পারে, তাহলে সেই হিসাবে আমার সেটা গর্ব সব থেকে তখন হবে যখন ও নিজের ছাত্রছাত্রীদের এই গণ্ডির মধ্যে নিয়ে আসতে পারবে। বাবা হিসেবে আশীর্বাদ তো সবসময়ই থাকে। তা সেখানে আমি বলবো আরও তুমি এগিয়ে যাও, আরও রবীন্দ্রনাথকে নতুন আঙ্গিকে চেনো, এবং তোমার যারা শিক্ষক এবং শিক্ষিকা আছে তাদের উপযুক্তভাবে তুমি সম্মান প্রদর্শন করো। এখন তো শিক্ষক এবং শিক্ষিকাদের সঠিক সম্মান বর্তমান প্রজন্ম দেয় না অধিকাংশ ক্ষেত্রে। তা সেই ক্ষেত্রে আমি বলবো তুমি যে পদ্ধতির মাধ্যমে আস্তে আস্তে বড় হয়েছো, সেই পদ্ধতির ব্যাপ্তি তখনই সফলতা পাবে যখন তুমি তোমার গুরুদের প্রকৃত রূপে সম্মান জানাবে। ফার্স্ট অফ অল যেটা কথা যে আমরা বালির মতো একটা জায়গায় থাকি এবং এখানে অনেক ছোটোখাটো বড় অনেক ভালো মানে গুণীজনের মানে সঙ্গীত একাডেমি রয়েছে, কিন্তু শ্রুতির সবথেকে বড় গুণ যেটা মানে ছোট ছোট বাচ্চাদেরকে ও ঠিক যেন মনে হয় যেন আপন করে নেয়। মানে আপন বলতে মানে যেমন দেখি রীতিমতো কোলে বসে ওর সঙ্গে খুনসুটি করছে, গায়ে হামলাহামলি করছে, আবার পরক্ষণে দেখি একটু অভিমান করছে, কিন্তু এত সুন্দরভাবে নিজের আপন করে নেয় ওদেরকে যে মনেই হয় না যে খেলার ছলে একটা আনন্দের মধ্যে দিয়ে যে বাচ্চারা যেভাবে ওর কাছে গানটা শেখে। আর মানে এইটা আমাদের কাছেও একটা বিশাল বড় প্রাপ্তি, কারণ আজকের দিনে বসে মানে প্রতিটা ছেলে মেয়ে এখন ইংরাজি মাধ্যম স্কুলে পড়াশুনো করছে। এবার আমরা যদিও বা মানে আমি নিজে গান জানি না, আমি খেলার জগৎ থেকেই আর কি এসেছি, কিন্তু মানে গান ও আগে খেলতো, এই ছোটো ছোটো বাচ্চারা সবাই কেউ না কেউ জায়গা থেকেই এসছে, কিন্তু এই তার মাধ্যমে যে আমরা বাংলাটা যে ভুলতে বসছি এবং রবীন্দ্রগীতি ভুলতে বসেছি, তো তার
শ্রুতির হাত ধরে যেই একটা নতুন যেই মানে পথ চলা, এইটার সঙ্গে সঙ্গে আমাদেরও পথ চলা, মানে যা যা ভুলতে বসেছিলাম সেইটা আবার নতুন করে যেন মনে হচ্ছে যেন একটা ঠিক গুনে গুনে ছোট ছোট পা ফেলছি আমরাও, যে না এটা ভুল হচ্ছে। আমাদের মেয়েরা এখন আমাদেরকে শেখাচ্ছে, ছেলেমেয়েরা, না না তুমি এটা উচ্চারণ ভুল করছো, হচ্ছে না। তো আমি তো রীতিমতো বাংলা মাধ্যম স্কুল থেকে পড়াশোনা করেছি, মানে কলকাতাতে আর কি আমি বেথুনে পড়েছি, কিন্তু আমার মেয়ে লরেটোতে পড়ে। তো ওর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি, কিন্তু ওর বাংলা এত ভালো উচ্চারণ। আমি এদেরকেও দেখি, ছোট ছোট বাচ্চারা এত সুন্দর সুর তাল লয়, মানে আমি তো অবাক হয়ে যাই, বলি শ্রুতি এটা তোমার কৃতিত্ব, এটা আমাদের কিচ্ছু নয়। এর পুরো কৃতিত্ব ও 1 বছর ধরে ঘষে মেজে, মানে কি বলবো, দলাই মচলাই করে যেভাবে রেডি করেছে, আর যেইভাবে স্টেজে উঠে ওরা এত সিরিয়াস, আমাদের তো বুক ধরপড় করছিল যে পরে ওরা কি করবে। দেখলাম তো রীতিমতো আমরাই চমকে গেছি, বেশ ভালো লাগলো, আমরাও একটা নতুন জোয়ারের মধ্যে গা ভাসালাম। 1 বছর হয়ে গেল আমার মেয়ে শ্রুতির কাছে গান শিখছে। এই 1 বছরে আমি ভাবিনি যে আমার মেয়ে এরকম একটা স্টেজে উঠে সকলের মাঝখানে দাঁড়িয়ে এরকম একটা প্রোগ্রাম পারফর্ম করবে। শ্রুতির কাছে গান শেখা, যেটা দিদিও বললেন, শ্রুতির কাছে গান শেখাতে শ্রুতি শেখায় পুরো নিজের বোনের মতো করে, ভাই বোনকে যেরকম করে গান শেখায়। এখানে কোনো রকম আর্থিক যে কোনো লেনদেন যেটা থাকে সেটা খুব সামান্য, সেটাকে ধরা যায় না, কিন্তু ওর গান শেখানো যেভাবে ধরে এই যে প্রোগ্রামটা হয়েছে, আমাদের সপ্তাহে 3 থেকে 4 দিন করে রিহার্সাল হয়েছে, করে এই প্রোগ্রামটা সাফল্য আজকে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে একটা প্রোগ্রাম হয়েছে। এটা সবটাই শ্রুতির কৃতিত্ব, এবং আমরা খুবই গর্বিত যে আমরা এরকম একটা প্রোগ্রামের অংশীদার হতে পেরেছি। আজকালকার দিনে একটা কালচার, মানে সেটা তো আস্তে আস্তে মুছে যাচ্ছে, সেইভাবে একটা রবীন্দ্রসঙ্গীত একটা বালির বুকে এরকম একটা প্রোগ্রামকে অর্গানাইজ করা, সেটা তার শ্রুতির একটা বড় কৃতিত্ব, তার জন্য আমরা খুব গর্বিত। শ্রুতি মানে ও যেটা বললো যে মানে একদম মানে নিজের ভাই নিজের বোনের মানে ফ্যামিলি মেম্বারকে যেভাবে সে মানে আমরা বাড়িতে আমাদের ছেলেদের যেভাবে মানুষ করছি একদম আগলে রেখে, মানে ভালো করলে তোর জন্য একটা প্রাইজ আছে, কিন্তু আজকে কিন্তু ভালো করে শিখতে হবে, ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর মানে আমারও একই বক্তব্য যে এই 1 বছরের মধ্যে আমার ছেলে এসে যে এখানে স্টেজে দাঁড়িয়ে গান করবে, মানে এটা আমার চিন্তাভাবনার বাইরে। অ্যাকচুয়ালি নমস্কার, আমি নীলা, আমি শ্রুতির পিসি। তো আপনাদের সবার কাছে এবং সবার প্রশংসা পেয়ে অবশ্যই আমার ভাইজি হিসেবে, আমি পিসি হিসেবে আমার ভালো লাগছে। তো সবার কাছে এটাই আমি মানে রিকোয়েস্ট করব যে আপনারা মানে একদম প্রাণ ভরে ওকে আশীর্বাদ করুন, যাতে দিনে দিনে আপনাদের আশীর্বাদে মিউজিক শ্রুতি ব্যানার্জি মিউজিক একাডেমি যে আছে সেটা যেন আরও ঋদ্ধ সমৃদ্ধ হয়ে ওঠে, এটাই কামনা করব, এটাই রিকোয়েস্ট করব। আমি এখানে এসে খুবই আপ্লুত হয়ে গেছি, কারণ আমার ছাত্ররা আজকে 37 বছর আগের যে ব্যাচটা স্কুল থেকে পাশ করে বেরিয়েছিল, তারাই আজকে এই অনুষ্ঠানটা করছে। তো আমি দেখলাম সম্মাননা, টিচারদের শিক্ষকদের যে সম্মাননার প্রশ্নটা এসেছে, তার সঙ্গে সঙ্গে আমি উল্টো দিক দিয়ে এবার বলবো যে আমিও আমার এই ছাত্রদের সম্মান করছি, সম্মান জানাচ্ছি, আর আপ্লুত হয়ে যাচ্ছি ওদের এই সমস্ত কার্যকলাপ দেখে। আমি নিজে নতুন করে শিখলাম, আমি শিক্ষক হতে পারি, কিন্তু আমি তো একটা মানুষ, আমারও শেখার বয়স আছে, বয়স নেই, আমি যে কোনো বয়সেই শিখতে পারি। এই বয়সেও শিখলাম যে মানুষকে কতটা সম্মান দিতে পারে একটা বয়সের পর থেকে।
তুই ফেলে এসেছিস কারে মনরে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি কেমন করে তুই ফেলে এসেছিস কারে মনরে
করব কিশোর আমরা সবাই রাজা শোকাতলে ওই কাঁদিছে সকলে শোনো শোনো কে গান কহো গানে গানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা কহো গানে গানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা কহো গানে গানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা আশারে রয়েছে বাজিয়ে সদাই ভাবনা যা কিছু পায় হারায় যায় না মানে মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি সকল কাজে কাজে মোরা তারি কাজে সঙ্গে যার নানা রঙের রঙ্গ মোরা তারি রসের রঙ্গে যিনি সকল কাজে কাজে মোরা তারি কাজের সঙ্গে যার নানা রঙের রঙ্গ মোরা তারি রসের রঙ্গে যিনি সকল কাজে কাজে তার বিপুল ছন্দে ছন্দে মোরা যাই চলে আনন্দে তার বিপুল ছন্দে ছন্দে মোরা যাই চলে আনন্দে তিনি যেমনি বাজান ফিরে মোদের তেমনি নাচের ভঙ্গে যিনি সকল কাজে কাজে মোরা তারি কাজের সঙ্গে যার নানা রঙের রঙ্গ মোরা তারি রসের রঙ্গে যিনি সকল কাজে কাজে ডাহা কতগুলো মিথ্যে কথা সুভাষিস দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে গেল। কান বলেছি, গাঁটটা মেরেছি,
ডাহা মিথ্যে কথা এগুলো কেউ বলতে পারবে না। এখানে যারা বসে আছি আমরা, তারা কেউ এই ধরনের ব্যবহার তাদের উপর করছি, বকাঝকা মাঝে মাঝে হয়েছে। সম্মান জানাই, উপস্থিত আমার পুরনো সহকর্মী তাদেরকেও সম্মান জানাই, এবং সর্বোপরি আজকের যে এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে আমার সেই স্নেহভাজন প্রাণপ্রিয় ছাত্রদের, তাদেরকেও আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকের আমার জীবনে একটা নতুন জিনিস কোথায় আমি পেলাম, তবু দেখি কারো অন্ধকার, জানি না বুঝি না কিছু করি হাহাকার। জননী বক্ষেতে চাপি শিখালেন মোরে, অস্ফুট বচন তাই শোনানু সবারে। জননী প্রথম গুরু যিনি শিখালেন ভাষা, নিকষ আধারে তাই পেয়েছি ভরসা। 1989 সালের ব্যাচের ছাত্ররা আজকে যে আমাদের সম্মানিত করলো, এই জন্য আমরা সত্যিই আমি আপ্লুত, অভিভূত। যে সমস্ত মানুষজন এসছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কিছু কথা বলার চেষ্টা করছি। আমার ছাত্ররা এখানে আছে, আমার সবথেকে ভালো লেগেছে আজকে যে আমার শিক্ষক জীবন এইভাবে এত সার্থক হলো, যেটা আমাদের অবশ্যই আমরা এই আজকে যে সমাজের মূল ধারার বা স্রোতের মধ্যে একটুখানি নিজেদেরকে ভাসিয়ে রাখতে পেরেছি, তার যে বেসটা তৈরি করে দিয়েছিলেন যে শিক্ষকদের, সেই শিক্ষকদেরকে একটা সম্বর্ধনা দেওয়া বা আমাদের তরফ থেকে একটা ছোট্ট সম্মান দেখানো, আর কিছুই না। Cheers for Shruti Music Academy! Hip hip hooray!